ক্যানিংয়ে এলাকা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং পরেশ রামের উপস্থিতিতে নেত্রী শ্রেয়া পাণ্ডের নেতৃত্বে হাজার হাজার মহিলা নিয়ে মহামিছিল। আজ ক্যানিং মহকুমা ঘোষ সভায় যখন দিলীপ ঘোষ সংকল্প কর্মশালা, ঠিক তখন দেখা গেল ক্যানিং পশ্চিমের প্রায় 10 থেকে 12 হাজার মহিলা কর্মী নিয়ে বিধায়ক শওকত মোল্লা এবং বিধায়ক পরেশ রামের উপস্থিতিতে মহিলাদের নিয়ে শুরু হলো মহামিছিল। এই মিটিংয়ে উপস্থিত আছেন মহিলা তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে সহ জেলা এবং ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ। কেন্দ্র সরকারের বইপাত্রীয় সুলভ মনোভাব এসআইআর নিয়ে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানি করা এবং 100 দিনের কাজের টাকা সহ একাধিক অভিযোগ তুলে এই মিছিল করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বড়শালের রিপোর্ট, সি প্রাইম নিউজ। ঐতিহাসিক মহিলা মিছিল জনজাগরণ হয়ে গেছে। ক্যানিং পশ্চিমে ছোট ভাই পরেশ রাম ধন্যবাদ জানাবো। তার ডাকে যেভাবে হাজার হাজার মহিলা আজকে এখানে জমায়েত হয়েছে, আজকেই ক্যানিং পশ্চিমে আমরা জয়ী হয়ে গেলাম। বিরোধীদের মুখে ঝাড়া বসে দিয়ে ক্যানিং পশ্চিম অলরেডি আমরা জয়ী হয়েছি। বিজেপি বলছে তারা কিন্তু ক্ষমতায় আসবে 2026-এ। তৃণমূল কংগ্রেস 250-এরও বেশি সিট নিয়ে ক্ষমতা আসবে। আটকাবার ক্ষমতা বিজেপি কেন? বিজেপির ঠাকুরদার পর্যন্ত নেই। নামলেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর মন্তব্য, কেন্দ্রের সমস্ত নেতাদের, তাদের বিরুদ্ধে আজকে ক্যানিং পশ্চিমের যারা মা লক্ষ্মীরা আজকে রাস্তায় নেমেছে। আপনি বলেছিলেন এর আগে আপনার সোশ্যাল মিডিয়ায় যে 20,000 মহিলা, সেটা কতটা বাস্তবায়িত? প্রমাণ হয়েছে 20,000 বলেছিলাম, কিন্তু 20,000-এর বেশি আজকের মহিলাদের উপস্থিতি। এটা প্রমাণ হয়েছে শুধু ক্যানিং পশ্চিম না, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, গোসাবা সহ সারা রাজ্যে মহিলারাই যদি থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কারোর দরকার নেই। আজকে তার প্রমাণ হয়েছে।